আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যে আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন ফ্রিজ সম্পর্কে বলে থাকি, বিভিন্ন ফ্রিজের কোয়ালিটিও সম্পর্কে বলে থাকি। তো অনেকের মধ্যে ধারণা হতে পারে যে আমি কিছুদিন পর পর এক একটা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বলি, কিন্তু আসলে যেটা সত্য কথা সেটা হচ্ছে যেই প্রোডাক্টটা ভালো আমি দেখি সেটাই আমি আপনাদেরকে বলি। আমার শোরুমে আছে বিদায় যে আমি ওইটা ভালো বলবো তা না। আমার শোরুমে খারাপ প্রোডাক্টও থাকতে পারে, কিন্তু দিন শেষে আপনি যদি আমার কথা শুনে একটা প্রোডাক্ট কিনে যদি প্রতারিত হন, তো সেই ক্ষেত্রে আমাকেই আপনি দোষারোপ করবেন, আমি দায়ী থেকে যাব। তো আমার কাছে যদি ভালো মনে হয় আমি ওইটাই আপনাদেরকে বলি। আর আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, নিজের জ্ঞান বুদ্ধি চক্ষু দ্বারা যেটাকে ভালো মনে হয় ওই জিনিসটাই কিনবেন। আমার কথা শুনে না, আমার কথা শুনে ওইটা কিনবেন না, কিন্তু আমার কাছে যদি ভালো মনে হয় আমি ওইটা আপনাদেরকে সাজেস্ট করি। তো বর্তমানে আমি এই বিগত যে ভিডিওটা বানাইছি সেটা যমুনা ফ্রিজ সম্পর্কে বানাইছি। তো আজকেও আমি মোটামুটি যমুনা ফ্রিজ সম্পর্কে আলোচনা করব। কিন্তু যমুনা ফ্রিজ সম্পর্কে কেন আমি বলতেছি সেটা হচ্ছে এই কারণে বলতেছি যে আমি নিজে পার্সোনালি ভাবে আমার প্রথম ফ্রিজটা আমি কিনি যমুনা, এবং কি সেটা এখনো ব্যবহার করতেছি। ওই অভিজ্ঞতা থেকে আমি যমুনা ফ্রিজটা আমার শোরুমে নিছি, এবং কি যমুনা ফ্রিজটার কোন কোন দিকগুলো ভালো সেই দিকগুলো আপনাদেরকে বলে দিব। এবং আপনারা যদি সেটা ভালো মনে করেন তাহলে অবশ্যই যমুনা ফ্রিজ কিনবেন, কিন্তু আমার কথায় না। আপনারা যদি ভালো মনে করেন অবশ্যই যমুনা ফ্রিজ কিনবেন। তো আমি কি কি কারণে যমুনা ফ্রিজকে ভালো মনে করছি সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো যমুনা ফ্রিজের প্রথম যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে যমুনা ফ্রিজের খাবারে কোনো গন্ধ আসে না। খাবারে কোনো গন্ধ আসে না, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। এবং কি আমি এর আগে অরিয়ন ফ্রিজ সম্পর্কে বলছি যে অরিয়ন ফ্রিজে খাবারের গন্ধ আসে না। তো কঙ্কা ফ্রিজে বলছি কঙ্কা ফ্রিজেও খাবারের গন্ধ আসে না। আজকে যমুনা ফ্রিজটা আমি কিন্তু বলতেছি এই কারণে যে যমুনা ফ্রিজটা আমি যেহেতু পার্সোনালি ভাবে আমি নিজে ইউজ করছি, এই সম্পর্কে আমি জানি, এই কারণে আমি বলছি। যমুনা ফ্রিজে প্রথমত খাবারের গন্ধ আসে না। দ্বিতীয়ত হচ্ছে যমুনা ফ্রিজটা আপনার নষ্ট হয় কম, মানে সার্ভিস প্রবলেম থাকে না। যমুনা ফ্রিজটা দীর্ঘস্থায়ী টেকসই। ঠিক আছে। আমি আজ পর্যন্ত যতগুলো যমুনা ফ্রিজ বিক্রি করছি একটাও কমপ্লেন পাইনি। যমুনা ফ্রিজের দেখেন ভিতরের কোয়ালিটির দিক থেকে যে বাইরে আউটলুকিং কি সেটা দেখবেন না। আমি বরাবরই বলি বাইরের ফ্রিজের বাইরে আউটলুকিংটা না দেখে আপনি ফ্রিজের ভিতরে কি কি দিচ্ছে এবং ফ্রিজটা টেকসই কিনা সেটা দেখবেন, এবং কি কোম্পানিটাও যাচাই করে, মানে কোম্পানির দিকেও তাকাবেন না। ফ্রিজ যদি ভালো হয় সেটা যদি মনে করেন একেবারে মানে আপনার অপরিচিত কি বাংলাদেশের সবার অপরিচিত, তারপরেও ফ্রিজটা কিনবেন যদি ফ্রিজটা ভালো হয়। ঠিক আছে। অনেক সময় আছে না জাহাজের ফ্রিজও কিন্তু ওই যে মানুষ কিনে দীর্ঘদিন ব্যবহার করে কিচ্ছু হয় না। তো যমুনার ফ্রিজটা এই কারণে আমি মানে বলি যে যমুনার ফ্রিজের ভিতরটা দেখেন, ভিতরটা কিন্তু সলিড। সলিড এ কারণে যে ফ্রুট গেট প্রোডাক্ট মানে ম্যাটেরিয়াল ইউজ করা তারা চেষ্টা করছে। ইভেন যমুনা ফ্রিজে ঘামায় কম, বডি ঘামায় কম, বডিটা ঘামায় না বললেই চলে। অনেক ফ্রিজে কোম্পানি দেখবেন যে বডি ঘামায় যায়। হুম। তারপরে হচ্ছে যমুনা ফ্রিজে আইস যে জমে, আইস কিন্তু তুষারের মতো জমে। ওইরকম ডিপলি আইস জমে না যমুনা ফ্রিজে। তারপরে যমুনা ফ্রিজ হচ্ছে আপনার লো ভোল্টেজেও কিন্তু যমুনা ফ্রিজ চলে। আর যমুনা ফ্রিজের সবচেয়ে বড় দিকটা হচ্ছে যমুনা ফ্রিজ হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী। এটা কিন্তু আপনার 65% এনার্জি সেভিং হয়। ঠিক আছে। বিদ্যুৎ সাশ্রয়ী, আপনার বিদ্যুৎ বিল একেবারেই কম আসবে। আমি যেহেতু পার্সোনালি ভাবে বিদ্যুৎ বিলটা আমার বাসায় আসে, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে বিদ্যুৎ বিল একেবারেই কম আসবে। তারপরে হচ্ছে যমুনা ফ্রিজের সার্ভিসটা কিভাবে দেয়। যদি কোনো কারণে আপনি যমুনা ফ্রিজটা নষ্ট হয়ে যায়, ওরা কিন্তু খুব দ্রুত আপনাদেরকে সার্ভিস দিবে। হুম। এছাড়া আপনি যমুনা হেল্পলাইনে ফোন নিয়েও সার্ভিস নিতে পারবেন। আর আমাদের শোরুম থেকেও যারা নিতে চায় মানে নিবেন তাদেরকে ইনশাল্লাহ আমি অন্তত যতদিন বেঁচে থাকি আপনাদের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। যমুনা ফ্রিজে গ্যাসকেটটা খুব ভালো ইউজ করা হয়েছে। প্লাস হচ্ছে যমুনা ফ্রিজের জায়গাটা অনেক বেশি, যারা মোটামুটি একটু জায়গা চান, হুম, যে ডিপে আমার জায়গা থাকবে পর্যাপ্ত, নর্মালও জায়গা থাকবে, তবে যমুনা ফ্রিজের ভালো দিকটা এইটা যে নর্মালের তুলনায় ডিপটাতে জায়গা অনেক বেশি। হ্যাঁ, যারা ছোট ফ্রিজ, এটা কিন্তু একটা ছোট ফ্রিজ যমুনা। যমুনা একটা ছোট ফ্রিজ কিন্তু জায়গা অনেক বেশি। এটা কত লিটার সেটা আপনি যদি মানে দেখেন তাহলে এটা মাত্র 203 লিটার একটা ফ্রিজ। 203 লিটারের ফ্রিজটাতে জায়গা দেখেন কি পরিমাণে জায়গা, অনেক জায়গা। আর যারা অল্প টাকায় ফ্রিজ কিনতে চান আর কি, অল্প টাকায় ফ্রিজ কিনতে চান, তারা আমি বলবো যে অবশ্যই চোখ বন্ধ করে যমুনা কিনে নেন। ঠিক আছে। যমুনার চাইতে সস্তায় ভালো মানের পণ্য কোথাও পাবেন না।
হুম, তো এছাড়াও আপনি অন্যান্য কোম্পানিও দেখতে পারেন, যদি মনে করেন না যমুনার ফ্রিজের দাম কম, তো অবশ্যই যমুনার ফ্রিজটা কিনতে পারেন। তবে আমি এক কথায় মোটামুটি বলে দিতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে যমুনা ফ্রিজের কোয়ালিটিটা অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে? তো সবাইকে বলে দিচ্ছি এই জিনিসটা যে যমুনার ফ্রিজ বা যে কোনো কোম্পানির ফ্রিজ আপনারা যদি কিনেন অবশ্যই আগে নিজের বুদ্ধি জ্ঞান যাচাই করে তারপরে কিনেন। ঠিক আছে? আমি বলব না যে আমার কথাই কিনেন আপনারা। আর আমার শোরুম থেকে যদি যমুনা ফ্রিজ কিনেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য। স্পেশালি ডিসকাউন্ট থাকবে এবং কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা অর্ডার করেন আমরা ওইখানে পৌঁছে দেবো আপনাদেরকে। হোম ডেলিভারি দেবো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। ক্যাশ অন ডেলিভারি আপনাকে অগ্রিম একটা টাকাও দিতে হবে না। ঠিক আছে? আপনি যদি আমাদেরকে নিশ্চয়তা দেন যে ফ্রিজটা রিসিভ করবেন, আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে ফ্রিজটা পাঠিয়ে দেবো। আপনারা ওইখানে টাকা দিয়ে কুরিয়ারের মাধ্যমে টাকা দিয়ে তারপরে ফ্রিজটা রিসিভ করে নেবেন। ঠিক আছে? তো আশা করি সবাই আমার ভিডিও দেখে উপকৃত হন। আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।